হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। আজকে নতুন একটা রেসিপি নিয়ে আবারও চলে আসি আপনাদের সামনে। আজকে রেসিপি হবে কলার থোড়ের রেসিপি। তো এদিকে দেখুন, এরকম ছোটো ছোটো করে আমি কেটে নিয়েছি। এখন আমি কিন্তু ছুলে ভালো ছোটো ছোটো করে গোল গোল করে পিস করব। করে তারপরে কিন্তু আমি গরম জলে সিদ্ধ করব। তো বন্ধুরা, এই যেভাবে কেটে নিচ্ছি, ভালো করে ছুলে কাটতে হবে। আর আপনারা চাইলে কিন্তু আঙুল দিয়ে যে ইটা হয়, মানে একটা সুতোর মতো বের হয়, সেটা আপনারা বার করতে পারেন, কিন্তু আমি বার করিনি। আমি ডাইরেক্টলি এভাবে কেটে নিয়েছি। দেখুন কত সুন্দর করে কেটে নিয়েছি। এখন কিন্তু কড়াই বসিয়ে জল দিয়ে কলার থোড়গুলো দিয়ে দিয়েছি। একটু নুন দিব, হলুদ দিব, দিয়ে ঢেকে দেবো। তো বন্ধুরা, একবার আপনারা যারা খাননি তারা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবেন। দারুণ লাগে, দারুণ খেতে লাগে। একবার যদি খান তাহলে বারবার খেতে ইচ্ছে করবে। আমি ঢাকনাটা খুলে দিলাম। খুলে দিয়ে দেখি কতটুকু কি সিদ্ধ হয়েছে। ভালোই পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। আমি কিন্তু নামিয়ে নিয়েছি একটা ছাকনার ঝাড়ের মধ্যে। তো ছাকনার ঝাড়ের মধ্যে ঢেলে নিয়ে আর একটু ঠান্ডা হলে পরে মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। তো চলুন, ঠান্ডা প্রায় একটু হয়েছে, হালকা, সেরকম একটা হয়নি। তো আমি মিক্সিতে দিয়ে দিচ্ছি, দিয়ে পেস্ট করে নেব। তো বেশি একটা পেস্ট করবো না, একটু জানি দানা দানা থাকে। দানা দানা থাকলে কিন্তু খেতে খুব ভালো লাগে। খাওয়ার সময় যখন মুখের মধ্যে একটু লাগবে না, পুটপুট করবে, দারুণ লাগে। তো পেস্ট হয়ে গেছে বন্ধুরা। চলুন, এখন আমি এটা ঢেলে নিচ্ছি একটা বাটিতে। দেখুন একটু কিন্তু দানা দানা আছে, হয়তো আপনারা বুঝতে পারছেন না, কিন্তু আছে। তো এখন একটা মশলা পেস্ট করব। এখানে নিয়েছি কালো সর্ষে, নিয়ে নেব সাদা সর্ষে, দিয়ে দিব বাদাম। বাদাম কিন্তু অবশ্যই দিতে হবে, বাদামটা না দিলে ভালো লাগবে না। দিয়ে দিব 3টে কাঁচা লঙ্কা। আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেইভাবে কিন্তু দেবেন। তো আমি 3টে লঙ্কাই দিয়েছি। আর একটু জল দিয়ে পেস্ট করতে হবে। পেস্ট হয়ে গেছে বন্ধুরা, ঢেলে নেব বাটিতে। তো আমি যে ঢেলে নিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে তেল দিয়ে দিচ্ছি। এদিকে দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ, শুকনো লঙ্কা 3টে, কালো জিরে দিয়ে দিলাম। দিয়ে দেবো যে পেস্ট করেছিলাম কলার থোড়, সেটা দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে নেব সুন্দর করে। এখন দেবো মশলা বাটাটা, যেটা সর্ষে ছিল, সাদা সর্ষে, কালো সর্ষে আর বাদাম বাটাটা দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু নুন দিয়ে দেবো। আর কটা কিশমিশ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এটাতে নারকেলও দিতে পারেন, কিন্তু নারকেল ছাড়াই কিন্তু অনেক টেস্ট লেগেছে খেতে, দারুণ হয়েছিল খেতে। দিয়ে দিচ্ছি লাস্টে একটু ঘি, 2 চামচের মতো ঘি দিয়ে দিয়েছি। এটাতে নারকেলও দেওয়া যায়, আপনারা চাইলে নারকেল দিতে পারেন। তো আমার কাছে নারকেল ছিল না বলে আমি নারকেলটা দেইনি, কিন্তু নারকেল ছাড়াও কিন্তু খুব ভালো হয়েছিল খেতে। তো বন্ধুরা, একদম ফাইনাল রেডি। দেখুন কত সুন্দর হয়েছে। আপনারা যারা খাননি তারা কিন্তু অবশ্যই বন্ধুরা একবার হলেও ট্রাই করে দেখবেন। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। তো বন্ধুরা, যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। নতুন বন্ধুরা যারা আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।